ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিজিটাল ডায়েরি। সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা তিনজনা মিলে মানে আমি, আমার বর আর মেয়ে মিলে চললাম কাছে আমাদের এখানে একটা মলে। আর দেখতেই পাচ্ছ আমরা গাড়ি করে বেরিয়ে গিয়েছি, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এদিকে মেয়ে কিন্তু বসে থাকবে না, ও উঠে দাঁড়িয়ে জানলার বাইরে কি কি আছে ওগুলো দেখবে। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখছে। আর এদিকে আমরা চলছি মলের পথে, আমরা প্রায় চলে এসেছি। এদিকে দেখতেই পাচ্ছ আমরা মল চলে এসেছি। তো ওর বাবা গোলুকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করছিলাম। তারপর দেখতে পাচ্ছ যেই আমরা ভিতরে ঢুকেছি, গোলু তো কোলে কিছুতেই থাকবে না, ও নেমে পড়েছে এদিক ওদিক খুঁজবে, মানে ও শপিং করবে। তারপরে আমরা চলে এলাম নিচে। একটা বাচ্চাদের বইয়ের লাইব্রেরি মতো ছিল, আর সেখানে বাচ্চাদের নানা ধরনের বুক ছিল। দেখে আমার এত সুন্দর লাগছিল, কিন্তু গোলুর এজের কোনো বুক ছিল না। আমরা দেখতে এসেছিলাম গোলুর এজের কোনো বুক আছে কি না, তাই আমরা ওখান থেকে ফিরে গেলাম। তারপর এলাম কিছু জামা কাপড় কেনাকাটি করতে, তাই প্রথমেই আমরা গেলাম গোলুর জন্য কিছু শপিং করতে। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা আছে, আর এটা ছিল প্যান্টালুস। তারপর আমি দেখছি গোলু কোথায় গেল। এ বাবা, এই দেখো গোলু এই জামাটা ট্যাগটা ধরে টানছে। ওর কি এটা পছন্দ হয়েছে কি জানি না, ওর শুধু ট্যাগটা পছন্দ হয়েছে তাই ওটাকে নিয়ে খেলছে, কি জানি কি ব্যাপার। তারপরে ও কিছুতেই থাকবে না দাঁড়িয়ে, ও এদিক ওদিক ঘুরে ঘুরে চারিদিকে দেখবে, ও এত খুশি। তারপর আয়নার কাছে এসেই একটুখানি ও পড়ে গেল, কারণ ওখানে একটা কাঠের উঁচু মতো কি একটা ছিল, তাই আমি সঙ্গে সঙ্গে ওকে উঠিয়ে নিলাম। তারপরে আয়নার কাছে এসে দেখো কেমন নিজেকে দেখছে। তারপরে ও থামবে না, ও এদিক ওদিক ঘুরবেই, ও দেখছে। এত কিছু দেখে না ও খুব খুশি হয়েছে। তারপর ওর বাবা নিজের জন্য কিছু জামা কাপড় দেখছিল। তারপর ও চলে গেল জুতোর কাছে, আর জুতো ও খুব পছন্দ করে। জুতো দেখে ও তো খুবই খুশি, কোনটা ছেড়ে কোনটা নেবে ও বুঝতেই পারছে না। মনে হচ্ছে ও যেন সবগুলো নিয়ে যেতে পারলেই বাঁচে। কিন্তু এই জুতোগুলো তো ওর হবে না, এগুলো ওর থেকে বড় বয়সী বাচ্চাদের, কিন্তু ওইগুলোই ওর পছন্দ। কি জানি ওর কি ভালো লেগেছে ওগুলোতে। তারপর ও ছুটে আমার কাছে চলে এলো, ওর মনে হয় এই পিঙ্ক কালারের জুতোটা পছন্দ হয়েছে, তাই ও বারবার ওখানে যাচ্ছিল। তারপর ওখান থেকে চলে গেল অন্যদিকে। ওর একটু কিন্তু ক্লান্তি লাগে না, ও তখন থেকে একদম হেঁটেই যাচ্ছিল। আমরাই ক্লান্তি হয়ে বসে পড়ছিলাম, কিন্তু ওর একটুকু ক্লান্তি নাই। তারপর ওর বাবা ওকে একটু কোলে নিল, দিয়ে আমরা গ্রোসারির ওখানে চলে গেলাম। গ্রোসারিতে এসে দেখতে পাচ্ছ চারিদিকে কত জিনিস, আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আমগুলো দেখেই মনে হচ্ছে সব আমগুলোই কিনি, কিন্তু আমগুলোর যা দাম ছিল। আর এখানকার আমগুলোর নানা ধরনের নাম আছে, যেমন রত্নাগিরি, আরও অনেক কিছু নাম আছে, আমার ঠিক মনে নেই। তারপর আমরা অল্প আম কিনলাম। ওখান থেকে চলে গেলাম আমরা খেলনার স্টোরে কিছু কিনবো বলে গোলুর জন্য, কিন্তু এত কিছু ছিল না, আমরাই দেখে কনফিউজ ওকে কি দিব। আর দেখতে পাচ্ছ গোলু চলে এসেছে ওর নিজের জায়গায়, মানে এত খেলনা দেখে ও তো খুব খুশি। ও বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা নিব, তাই এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে ও। তারপর ও দেখতে পাচ্ছ বসেই গিয়েছে, বসে ও নিজেই বেছে নিচ্ছে ও কোন খেলনাটা নিবে। তারপর ওর বাবা ওকে দেখাচ্ছে, দেখো বাবু এটা পছন্দ, তো ও ওটাই নেবেই না, ওখানে বসে গিয়েছে, ও নিজের মতো খুঁজতে লেগে গেছে কোন খেলনাটা আমি নিব। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বাড়ির পথে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আর এরকমই যদি গোলুর দুষ্টু মিষ্টু ভিডিও দেখতে চাও তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।